আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখবো আইসিটি চ্যাপ্টার 3 এর কিছু এমসিকিউ সলভ করব। প্রথমে সবাই আমাদের স্ক্রিনে কিছু এমসিকিউ সবাই দেখতে পাচ্ছ, সেগুলো আমরা একটু জুমে বড় করি আর দেখি আসলে দেখা যায় কিনা। তো এগুলা কি দেওয়া আছে এগুলো আমরা একটু লক্ষ্য করি যে এখানে এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 এর 2024 সাল, 2023 সাল, 2019, 18 সালের এবং 18, 17 এবং 16 সালের গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলা। তো এখন আমরা এই এমসিকিউ গুলা সলভ করা শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতিকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? সংখ্যা পদ্ধতি প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, পজিশনাল এবং নন পজিশনাল। ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি কত প্রকার? ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি কত প্রকার? ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি হচ্ছে আহ, দুই প্রকার, পজিশনাল এবং নন পজিশনাল। পরের প্রশ্ন আমরা দেখি যে কোন সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে কি বলে? তাকে ওই সংখ্যার বেশ বলে। তাকে ওই সংখ্যা কি বলে? বেশ বলে। আচ্ছা, একটি প্রশ্ন যেখানে বলতেছে যে আর এই সংখ্যার মোট কয়টি বিট আছে? তাহলে এটার উত্তর কিভাবে হতে পারে? এই সংখ্যাতে মোট কয়টি বিট আছে আমরা একটু দেখি। যে এই সংখ্যাতে মোট কয়টি বিট আছে আমরা গুনি। যে এই একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে কয়টা বিট আছে? আমাদের এই সংখ্যাতে মোট 4টা বিট আছে। ওকে, তাহলে এটা সঠিক। 4টা বিট। আচ্ছা, এই সংখ্যা জিরো দ্বারা কি নির্দেশ করে? 1110। এই সংখ্যাকে বলা হয় কি, আর এই সংখ্যাটিকে কি বলা হয়? এই সংখ্যাটিকে বলা হয় সবচেয়ে ছোট সংখ্যা, যাকে বলা হয় আমরা ধরি এলএসবি। আর এই সংখ্যাটিকে বলা হয় এমএসবি, সবচেয়ে ছোট। তাহলে এই জিরোকে কি বলে? এলএসবি। মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম একক কি? মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম একক হচ্ছে আমরা ধরতে পারি বিট। বিট বা বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত রূপ, যাকে আমরা বিট ধরতে পারি, এটা হচ্ছে বিট। ওকে, এখানের মধ্যে তারা বলতেছে যে আসলে কুড়ি ভিত্তিক, কি ভিত্তিক? কুড়ি ভিত্তিক। যে কুড়ি ভিত্তিক কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতি প্রচলন কোন সভ্যতায় শুরু হয়? সবাই নোট করে রাখো, যেটা হচ্ছে মায়ান, মায়ান কুড়ি, বেবিলনীয়। বেবিলনীয় হলো মায়ান কুড়ি, বেবিলনীয় হলো 60, রোমান 10, ভারতীয় 10 ভিত্তিক, এবং মায়ান হলো কত ভিত্তিক? কুড়ি ভিত্তিক। কুড়ি মানে কত? মানে 20 ভিত্তিক। কুড়ি বলতে আমরা কত বুঝি? 20। ওকে, মায়ান হলো কুড়ি ভিত্তিক, ভারতীয় হলো 10 ভিত্তিক, রোমান হলো 10 ভিত্তিক, আর বেবিলনীয় হলো 60 ভিত্তিক। যারা আমাদের এই আজকের এই যে আমরা সময় হিসাব করি সেই টাইমটা তারাই আবিষ্কার করছে। এটা কি হতে পারে? 2 VAD, 0.8C কোন ধরনের সংখ্যা?
খুবই সহজ। এটা হলো হেক্সাডেসিমেল, কারণ হেক্সাডেসিমেলের এই হেক্সা হচ্ছে 6, এই 6 হচ্ছে এ, বি, সি এবং ডি। আচ্ছা, এটা ম্যাথ পাইছে একটু ডিফারেন্ট টাইপের, এটা আমরা করি। এই রিলেটেড এই রিলেটেড ম্যাথ গুলা, মানে এমসিকিউ গুলা আসলে আমাদের অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হয়। সেটা সমাধানের জন্য আমরা যা করবো আর কি, সেটা হচ্ছে কি করবো দেখ। এই ধরনের ম্যাথ, এই ধরনের এমসিকিউ আসলে তখন আমরা ক্যালকুলেটর দিয়ে করতে কষ্ট হয়, তাহলে আমরা কিভাবে করবো দেখো, ইজি। প্রথম কি আছে, প্রথমে আছে 6 ভিত্তিক। কত আছে? 6 ভিত্তিক। এই 6 ভিত্তিক থেকে আমাদেরকে 7 ভিত্তিকে যেতে হবে। তাহলে 7 ভিত্তিকে যেতে হলে আমাদের প্রথম কাজ হচ্ছে 6 থেকে আমাদের যেতে হবে ডেসিমেলে। প্রথমে আমাদের যেতে হবে ডেসিমেলে, এরপর আমাদের যেতে হবে আমাদের কাঙ্ক্ষিত 7 ভিত্তিকে। তাহলে আমরা কিভাবে যাবো, দেখুন 45, এটা কি দেওয়া আছে যে 45 দেওয়া আছে, এটা 6 ভিত্তিক, সেটিকে আমরা প্রথমে ডেসিমেলে নিব। ডেসিমেলে নেওয়ার সিস্টেম হচ্ছে 4 × 6 + 5 × 6, তার উপর পাওয়ার কত দিব, যে তার উপর পাওয়ার দিতে হবে 0, পাওয়ার দিতে হবে 1। তাহলে কত হলো? 4 × 24, 5 × 5, কত হলো? 29, কত হলো? 29। ডেসিমেলে কত পাইলাম আমরা? 29। আমাদের হচ্ছে প্রথমে আমাদের যেতে হবে ডেসিমেলে, এরপরে কি করতে হবে? 7 ভিত্তিকে দিতে হবে। 7 ভিত্তিক মানে অর্থাৎ সেটিকে আমাদের, এই 29কে আমরা 7 দ্বারা ভাগ করতে, 29কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি তাহলে কত? তাহলে 4 × 7 = 28, তাকে কত? 1। তাহলে আবার যদি ভাগ করি আমরা, অর্থাৎ এটাকে আমি ভাগ দেখাই একটু, যে 29কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি, 4 × 7 = 28, বিয়োগ করলে কত হয়? 1। এই ভাগফলটা এখানে লিখলাম, মানে এই ভাগশেষটা এখানে লিখলাম। 7 দ্বারা 4কে কখনো ভাগ করা যায় না, সেখানে হবে 0, আর এই 4টা এখানে চলে আসবে। তাহলে উত্তর কত হবে? 4 1। কত হবে? 4। তাহলে কত সঠিক? গ নাম্বার সঠিক। আশা করি এটা বুঝতে পারছি। এই ধরনের মেথ আসলে আমরা কি করব, প্রথমে আমাদের কাজ হলো এই মেথ থেকে আমরা কি করব, যে দশমিক, এইটাকে প্রথমে আমাদের কোথায় নিতে হবে, এটাকে আমাদের প্রথমে নিতে হবে দশমিকে। প্রথমে আমরা নিব দশমিকে, তারপর তাকে আমাদের যে কাঙ্ক্ষিত বৃত্তি চাইতেছে সেটাকে আমরা দিব। 278, 2, মানে দেওয়া আছে মেথড অ্যামাউন্ট যে 271 অক্টালের, সেটার হেক্সাডেসিমেল কত, হেক্সাডেসিমেল কত। তাহলে আমরা কিভাবে করবো, মানে আহ করতে হবে কিভাবে? প্রথমে আমাদের অক্টাল থেকে যেতে হবে 10, 10 মানে কি? দশমিকে। তারপর যেতে হবে 16তে, মানে হেক্সাডেসিমেলে। তাহলে অক্টাল থেকে ডেসিমেলে যেতে হবে, তারপর যেতে হবে হেক্সাডেসিমেলে, একটা নিয়ম। অথবা আরেকটা নিয়ম আছে, আমরা অক্টাল থেকে যেতে পারি বাইনারিতে, বাইনারি থেকে যেতে পারি আমরা হেক্সাডেসিমেলে। এই দুইটা নিয়ম হইলে একটা রাস্তা, আর এই হলো আরেকটা রাস্তা। এখন আমাদের যে রাস্তা প্রয়োজন আমরা ঠিক সেই রাস্তা দিয়ে যেতে পারবো। ওকে, আমাকে ঠিক জায়গায় দিতে হবে। তাহলে আমি প্রথমে প্রথম নিয়মটা দ্বারাই করি। প্রথমে কি করবো, আমরা অক্টাল থেকে সেটাকে আমরা ডেসিমেলে নিব। অক্টাল থেকে যদি আমরা ডেসিমেলে নিই তাহলে কিভাবে হবে? 271, এটা অক্টাল দেওয়া আছে, এটাকে আমরা ডেসিমেলে নিই। 2 × 8
প্লাস 7 × 8 প্লাস 1 × 8, 0 1। তাহলে এখানে কত হইলো? এখানে হইলো 8 × 8 = 64, 2 128, 7 × 8 = 56, আর এখানে হলো 1। তো কত হলো? 128 প্লাস 56 প্লাস 1 কত হইলো? 185। 185 পাইলাম, এটাকে আমরা কি করবো? এই এই মানটিকে আমরা কি করতে হবে? এই মানটিকে আমরা এখন হেক্সাডেসিমাল নিতে হবে। 185, এই সংখ্যাটিকে আমরা 16 দ্বারা ভাগ করতে হবে। 185 কে যদি আমরা 16 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে? ভাগফল হবে 11, ভাগশেষটা কত? ভাগশেষ হবে 9। আবার 16 দ্বারা 11-কে ভাগ করা যায় না, তখন হবে এখানে 0, আর 11টা এখানে চলে আসবে 11। 11 তো লিখা যাবে না, 11-এর বদলে আমরা লিখতে হবে বি। তাহলে উত্তরটা হবে উত্তর হবে বি না, বি নাই, বি নাই। এটার উত্তর কত? নাম্বারটা সঠিক। আচ্ছা, তাহলে এটা কি আমরা 1 নাম্বার নিয়ম দ্বারা করতে পারবো, 2 নাম্বার নিয়ম দ্বারা করতে পারবো? তাহলে আমার যে নিয়মটা ভালো লাগে আমি সেই নিয়ম দ্বারা করতে পারবো। এটা মেয়ে দেওয়া আছে যে 127 অক্টালে সংখ্যা বাইনারি কত? এটা তো খুবই সহজ। উম, কি দেওয়া আছে প্রশ্নটা আবার উঠাই। 1 7 অক্টাল আছে, এটার বাইনারি কত? সরাসরি করে ফেলবো বিসিডি কোডের মাধ্যমে। কিসের মাধ্যমে? বিসিডি কোডের দ্বারা করে ফেলবো। বিসিডি কোড হচ্ছে 8421। যেহেতু সংখ্যাটা অক্টালের সেজন্য আমাদের 3টা বিট নিতে হবে, তাহলে আমরা একটা বিট মাইনাস করে ফেলি। এই বিটটা মাইনাস করবো। তাহলে কয়টা বিট হলো আমাদের? 3টা বিট। 4 2 1। প্রথমে লিখলাম 1, তারপর লিখলাম 2, তারপর লিখলাম 7। এখন এইখানের মধ্যে এই 3টা বিটের মধ্যে কোন কোন সংখ্যা যোগ করলে আমাদের 7 হবে? 4 2 6 আর 1 7। তাহলে 3টা মান নিব, 1টা মান, 2টা মান, 3টা মান। আর কোন কোন সংখ্যা নিলে 2 হবে? 2 এর নিচে মান নিলে 2 হবে, এটা নিয়ে প্রয়োজন নাই। 0 1 0, 0 1 0। আর একের জন্য শুধু একটা মান নিলেই হয়, আগে 0 দিলে হয়, প্রয়োজন না দিলেই হয়। তাহলে এটাই অ্যান্সার। তুই কোনটার সাথে মিলিয়ে দেখি? 10, 3টা 1, তা এটা মিলতেছে না, তা মিলতেছে না। আহ এটা মিল 10 10, 3টা 1, তাহলে এই 1 নাম্বারটা উত্তরটা মিলছে। ওকে, আমি এই ধরনের আগের সংখ্যা বা পরের সংখ্যা যে রিলেটেড প্রশ্নগুলো সেগুলো বুঝতেছি আসলে কিভাবে হয় সেটা একটু করবো। যে এখানের মধ্যে বলা হয়েছে যে ডাবল F 16 এর পূর্বের সংখ্যা মানে কি? পূর্ব এবং পরের সংখ্যা। পূর্ব মানে হচ্ছে আগের সংখ্যা, মানে আমরা সহজভাবে বলি আগের সংখ্যা। আগের সংখ্যা, আগের সংখ্যা যদি কেউ এমন বলে যে 6 7 8, কেউ যদি বলে 7-এর আগে কে, মানে 7-এর পূর্বে কেটা আছে, 7-এর পূর্বে কে বা পরে কে? 7-এর পূর্বে বললে আমরা ধরবো 6, আর 7-এর পরে বললে বলবো আমরা 8। তাহলে যেহেতু বলতেছে এই সংখ্যাটির পূর্বের সংখ্যা মানে আগের সংখ্যা হতো, অর্থাৎ -1 হবে, তাহলে আমরা লিখবো এফ এফ -1। আচ্ছা, তাহলে এফ মানে কত? আমরা জানি এ থেকে সি ডি ই এফ। আচ্ছা, এফ এর মান হচ্ছে কত দেখি? 10, এক করে বাড়তেছি 11, 12, 13, 14 আর হচ্ছে 15। তাহলে এফ মানে হচ্ছে 15।
আমরা ভেক্টর যেমন লিখি এফ এর মান হচ্ছে 15। 15 থেকে যদি এক কমে যায় তাহলে কত হবে? 14। 14 তো আমরা লিখতে পারবো না। 14 লিখতে পারবো না। 14 পরিবর্তে আমরা কি লিখবো? 15 পরিবর্তে যদি আমরা এফ লিখি তাহলে 14 পরিবর্তে আমরা কি লিখবো? ই। কি লিখবো? ই। ই লিখবো। আর এখানে এফ থাকবে, তাহলে উত্তরটা হচ্ছে এফ ই। এফ ই। এফ ই। এফ ই। এফ ই। এফ ই, এটা সঠিক। ওকে, আমরা পারলাম। আমরা চলে যাই আমাদের নেক্সট প্রশ্নে। Yes, দেখি। আচ্ছা, এখানের মধ্যে কি বলতেছে আমরা একটু একটু সহজে দেখলেই পারবো যে 8 9 অর্থাৎ এটা সহজে বুঝতে পারতেছি যে আসলে সংখ্যাটা এক এক করে বাড়তেছে। 8-এর পরে 9, 9-এর পরে 10 হয় না, তো 10-এর পরিবর্তে কি হয়? যে 10-এর পরিবর্তে এ হয়। তারপরে 11-এর পরিবর্তে কি হয়? বি হয়। 12-এর পরিবর্তে কি হয়? সি হয়। 13-এর পরিবর্তে কি হয়? ডি হয়। তাহলে এফ এর পরিবর্তে কি হয়? 15। আচ্ছা, 15 বুঝলাম। তাহলে কি বলতেছে, যেখানে নিচের হেক্সাডেসিমেল ক্রমটিতে প্রশ্ন চিহ্নিত স্থানে অংশটি কোনটি হবে? অর্থাৎ বলতেছে যে এফ যে আছে না, তার সাথে আরো এক যোগ হবে, মানে এফ এর সাথে কি হবে? আরো এক যোগ হবে। আচ্ছা, তাহলে এফ এর সাথে এক যোগ করলে কত হয়? এফ মানে হলো 15। এফ মানে কত? এফ মানে হলো 15। আচ্ছা, 15। 15-এর সাথে এক যোগ করলে কত হলো? 16। 16 বসবে এখানে? না, আমরা জানি হেক্সাডেসিমেলের ক্ষেত্রে সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে কত? 15। 15 মানে এফ। এর বেশি হলে কি হতে হবে? তার ভিত্তিটা বের করতে হবে। তাহলে 15 আর 16 অর্থাৎ এই দুইটাকে যোগ করলে হলো 16। 16 থেকে তার ভিত্তি 16 বিয়োগ করবো, তাহলে ভিত্তি বিয়োগ করলে কত হবে? 0। কত হবে? 0। আমি কতবার বিয়োগ করছি? একবার। কতবার? একবার। এই একটা সামনে আসবে, তাহলে উত্তরটা হবে 10। উত্তরটা কত হবে? 10। তাহলে কোনটা সঠিক? আমাদের এইটা সঠিক। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখানের মধ্যে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ সবাই, যে এখানে কি বলছে যে 18f, মানে এফ মানে আছে, তাহলে আমরা ধরে নিলাম সংখ্যাটা হচ্ছে হেক্সাডেসিমেল। ওকে, আমরা কনফার্ম যেটা হেক্সাডেসিমেল। ক্রমটির পরবর্তী মান কত? আসলে এখন আমাদের কাজ হলো ওয়ানের পরে কত? 8। 8-এর পরে কত আছে? এফ। আচ্ছা, আমরা এক কাজ করি, এই সংখ্যা থেকে এই সংখ্যাটা বিয়োগ করে দিই। কি করবো? বিয়োগ করবো। কি করবো? বিয়োগ। আচ্ছা, 8 থেকে যদি এক বিয়োগ করা, 8 থেকে কত বিয়োগ করবো আমরা? 1। 8 থেকে এক বিয়োগ করলে কত হয়? 7। অর্থাৎ 7 করে বাড়তেছে। হ্যাঁ, কত করে বাড়তেছে? 7 করে। তাহলে এফ যে আছে না, এই এফ এর সাথে আমরা কত যোগ করব? এফ এর সাথে আমরা যোগ করব, এফ এর সাথে আমরা যোগ করব 7। আচ্ছা, 7 যোগ করবো। তাহলে 7 যোগ করলে কত হয় দেখি। এফ হচ্ছে কত দেখি? এফ হচ্ছে আমরা 15। তাহলে 15 এর সাথে যদি আমরা 7 যোগ করি তাহলে কত হয়? 22। 22। আচ্ছা, 15 এর সাথে 7 যোগ করলে হয় 22। 22। 22 বসবে না, অর্থাৎ এই মান থেকে আমাদের 16 মান মাইনাস ভিত্তি বিয়োগ করতে হবে। তাহলে 16 গেলে কত হয়? 6। 6, আমরা এখানে 6 বসাবো। কতবার বিয়োগ করছি আমরা? একবার। কতবার? একবার। এই একটা এখানে আসবে, তাহলে উত্তর কত হবে? 16। কত হবে? 16। ওকে, আচ্ছা, পারলাম। আমাদের শেষ এমসিকিউ এখন সলভ করবো, করার মাধ্যমে আমাদের শেষ হবে। আচ্ছা, এটা করার মাধ্যমে আমাদের ম্যাথটা শেষ হবে ইনশাল্লাহ। শেষ প্রশ্ন। 5D। 5D 15 পরবর্তী মান সংখ্যা হতো। পরবর্তী বলতে বোঝাতে তার সাথে যোগ হবে। কি হবে? যোগ হবে। আচ্ছা, ডি মানে কত? এ, বি, সি, ডি। আচ্ছা, এ হচ্ছে 10, তারপরে এ করে বাড়তেছে 11, 12, তারপর হচ্ছে 13। আচ্ছা, বুঝলাম। তাহলে কি বুঝলাম আমরা? 13 থেকে আমাদের কত বিয়োগ করতে হবে? 5 বিয়োগ করতে হবে। 13 থেকে কত বিয়োগ করতে হবে? 5। আচ্ছা, 13 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 8। কত হবে? 8। আচ্ছা, তাইলে আমরা বুঝলাম যে 15 যে মান আছে, 15-র সাথে কত যোগ করবো আমরা? 8 যোগ করবো। কত যোগ করবো? 8। আচ্ছা, 15-র সাথে আমরা 8 যোগ করলে কত হয়? 8 আর 5 কত হয়? 13। 8 আর 5 কত হয়? এই দুইটা যোগ করলে হবে 13। এখানে আমরা 13 বসাতে পারবো না। 13 পরিবর্তে কত বসাবো আমরা? ডি। কত বসাবো? ডি। 13 পরিবর্তে আমরা বসাবো এখানে ডি। আর এখানে ওয়ানটা এখানে বসবে, তাহলে উত্তরটা হবে 1 ডি। কত হবে? 1 ডি। ওকে,
সবাইকে ক্লাসে থাকার জন্য ধন্যবাদ। আর দেখা হবে নেক্সট ক্লাসে। আর সবাইকে ধন্যবাদ। আর যদি তোমরা নতুন কিছু চাও আর ক্লাসের সাথে সংযুক্ত থাকলে আরো অনেক কিছু জানতে পারবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফিজ।